কি সুন্দর খিরা রে। কিরে বেটা, এটা তুই কি করলি? একজনের জিনিস না কয়েক খাওয়াটা ঠিক না। আরে রাখ তো, খা, এত জিনিস খা তো। আরে তোর খাওয়ার দেখলে তুই খা, আমার খাওয়ার দরকার নেই। দেখছস আজকালের পোলাপান কত বেয়াদব আছে। আই দেখি রোজার মাস এগুলা। আই তো, এই শোনো, হাতে কি খিরা। এখান থেকে উঠাইলা? জি। এটা কি জমি তোমাদের? তার একজনের জমি থেকে খিরা কেন উঠাইলা? কারো জিনিস এভাবে খাওয়াটা ঠিক না। তোমার যদি খাওয়ার দরকার পড়ে তুমি জমি এলাকায় জিজ্ঞেস করতা। সে মানে কখনোই তোমরা একজনের জিনিস না বলে খাবা না। তোমার যদি খাওয়ার ইচ্ছেই থাকে তুমি জমি এলাকায় বলবা। আর তোমরা কি দুইজনে উঠাইছো খিরা? না, আমি উঠাই নাই তো। সামান্য একটা তো খিরাই তো, এটা খাইলে কি হবে? এ বাবা, সামান্য তো একটা খিরাই, তার বড় মনে করো যে এটা বলে খেতে হবে। যেমন তোমাকে একটা হাদিস শুনাই, তোমরা ছোট মানুষ। এক সাহাবী মনে করো যে এক জায়গায় গেছিল, সে অনেক ক্ষুধার্ত ছিল। থাকা অবস্থাও মনে করো একটা পেয়ারা পাইছে, পানির স্রোতে ভেসে গেছিল। এই পেয়ারাটা পাওয়ার পরেও সে খায় নাই। কি জন্য খায় নাই? সে চিন্তা করছে এই পেয়ারাটা কার না কার, এটা তো আমি খাইলে গুনাহ হবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এই জন্য সে কি করছে, এই পেয়ারা বাগানের সূত্র ধরে 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 পেয়ারা বাগানের মালিককে খুঁজে তার বাড়ি পর্যন্ত চলে গেছে। এই পেয়ারাটা তারপরে তাকে বলে তারপরে সে খাইছে। না বলে কখনো খাওয়াটা ঠিক না, বুঝছো? এর বিনিময়ে মনে করো যে সে মনে করো যে আল্লাহর কাছে অনেক বড় মনের মানুষ হয়ে গেছে আল্লাহর কাছে, বুঝতে পারছো? তার কখনো এগুলো করবা না, ঠিক আছে? যাও। আচ্ছা আঙ্কেল, আর কখনো না কয়েক আরো জিনিস খাবো না। ঠিক আছে, কথা যাতে মনে থাকে, ঠিক আছে? এইটা মনে করো যে আমি তোমাদেরকে মনে করো যে ভালো পরামর্শ দিলাম, ঠিক আছে? তোমরা তো এখন ছোট, এরকমটা তো মনে করো ভবিষ্যতে থেকে যাবে। এর জন্য তোমাদেরকে ভালো ভালো পরামর্শটা দিলাম, ঠিক আছে? যাও। আচ্ছা, তোরা আগেই কইছিলাম একজনের জিনিস না বলে খাওয়াটা ঠিক না। দেখলি আঙ্কেলটা ভালো ছিল, তাই জন্য আমারে কিছু না বলে আমাদের কিছু শিক্ষা দিল। আসলে এই ভিডিওটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। এই কাজটা আমরা অনেকেই এই ভুল কাজটা করি, কারো জিনিস না বলে নেই, কারো জিনিস না বলে খাই, কারো ক্ষেত থেকে মরিচ হয়তো নেই, এইটা নেই সেইটা নেই। আসলে এটা করাটা ঠিক না। আমাদেরকে বুঝতে হবে উপরে একজন আছে, সে সবই দেখে। আমরা অনেকে ভাবি যে ক্ষেত দিয়ে যাওয়ার সময় দেখি কি অনেক সময় একটা বেগুন আছে বা একটা পটল আছে, আমরা হাতে কিন্তু যাওয়ার সময় উঠায় নিয়ে যাই। তো আমরা ভাবি যে বোধহয় কেউ দেখতেছে না, কিন্তু উপরে কিন্তু একজন কিন্তু আছে, সে কিন্তু সবই দেখে। তো এই কাজগুলো আমরা করব না, কারণ আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর এখন রোজার মাস, তো এই রোজার মাসে তো এগুলো করা একেবারেই ঠিক না। আর রোজা ছাড়াও এগুলো তো মনে করেন যে কারো জিনিস না বলে ধরাটাই ঠিক না। তো আমরা সবাই এটা মাথায় রেখে চলবো, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালো কিছু উপহার দিবে পরকালে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন যেহেতু রোজা চলছে, তো সবাই রোজা থাকবেন, নামাজ পড়ার চেষ্টা করবেন সবাই। আর আমরা অবশ্যই করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।